সুপ্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার বেকরহাটি নরেন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ের মাঠে। এবং দর্শক দেখছেন, এই বেকরহাটি নরেন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ের 1999 ব্যাচের একটি অরাজনৈতিক সংগঠন, যেটার নাম দেওয়া হয়েছে 1999 ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন, অর্থাৎ 99 মৈত্রী সংগঠন নামে তারা যে একটি সংগঠন তৈরি করেছে, সেই সংগঠনের আয়োজনে আমরা আজকে দেখতে পেরেছি যে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দকে সবার মাঝে সমানভাবে ভাগ করে দিতে এই 99 মৈত্রী সংগঠন ঈদ উপহার দিয়ে তারা ঈদটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য একটি সুন্দর প্রচেষ্টা চালিয়েছে। তো দর্শক, এই জাতীয় সংগঠনগুলো আজীবন বেঁচে থাকবে। আমরা একটু কথা বলবো এই সংগঠনের যারা নেতৃস্থানীয় রয়েছেন তাদের সাথে। আমাদের উদ্দেশ্য হলো 8টা গ্রামে বিভক্ত। আমরা যে 21 জন সদস্য, তার মধ্যে 8টা গ্রাম। এই 8টা গ্রামের মধ্যে আমরা পর্যায়ক্রমে আমরা যে কাজগুলা করব সেটা হলো এই মেডিকেল ক্যাম্পেইন, বৃক্ষরোপণ, এরপরে শিক্ষার উপর একটা গুরুত্ব দিব। আমরা শিক্ষা ক্ষেত্রে আমরা কি করতে পারি, মূলত তো আমরা এই এলাকারই সন্তান, তাদেরই সন্তান, আমরা যেন তাদের পাশে বারবার আসতে পারি। আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে একটি সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। আমরা এই পর্যন্ত সমাজের দুস্থ অসহায় ব্যক্তিদের মাঝে ইতিমধ্যে আমরা 3টে প্রোগ্রাম করেছি। একটা বিষয় সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে যেই অনুদানগুলো আমরা দিচ্ছি, সম্পূর্ণ অনুদানটা হচ্ছে আমরা যারা ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনের সদস্য আছি তারাই। সেক্ষেত্রে যদি কোনো আগ্রহী, সহৃদয়বান, বিত্তবান মানুষ এগিয়ে আসেন, তাহলে আসতে পারেন আমাদের সংগঠনের মাধ্যমে, আপনারাও এটার ভাগিদার হতে পারেন। 1990 বেজ যে একটা উদ্যোগ নিয়েছে, তার একটা সংগঠন রয়েছে। সংগঠন যে মহৎ উদ্যোগ, এই উদ্যোগ দুস্থ দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। এই যে ধারাবাহিকতা যদি থাকে, এই দেশে যারা বিত্তবান তারা যদি সহযোগিতা করে, এই ধারাবাহিকতাটা থাকবে। সকলের কাছে দোয়া চাচ্ছি আমরা এই প্রতিষ্ঠানটা ভবিষ্যতে যেন আরো সুদূর আগে যেতে পারি, এটাই আমাদের কামনা। আর যে ছাত্রদের উদ্যোগে আজকে এই দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করছেন, তাদেরকে সবাই আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের উত্তর সকলের মঙ্গল কামনা করছি। এই রকম কার্যক্রম যদি প্রতি বছর আরো সামনের দিকে অগ্রসর হয়, গরিব দুস্থ মানুষদের প্রতি যে সেবামূলক কাজটা শুরু হচ্ছে, এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের। আর সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি যে প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানটা যাতে সামনের দিকে আরো অগ্রসর হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অত্যন্ত সুখের বিষয় এবং খুবই ভালো লাগছে। আমার তৈরি ছাত্ররা আজকে সেবামূলক কাজে নিয়োজিত আছে এবং শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটা চরিতার্থ করতে পেরেছে। এই একটা সংগঠন, যারা এটার সাথে জড়িত সবাই আমার শিক্ষার্থী। আমি অত্যন্ত গর্বিত। আমি এককভাবে না পারলেও তাদের মাধ্যমে আমি যেন মনে হয় সবাইকে একটা কিছু দান করতে পেরেছি এবং আমার শিক্ষকতার এখানেই সার্থকতা। সুপ্রিয় দর্শক, এই যে একটি মানবিক সংগঠন, একটি অরাজনৈতিক সংগঠন, তারা শুধু ঈদের বেলায় দরিদ্র অসহায়দেরকে স্মরণ করে তা নয়, তারা সারা বছরই দরিদ্র দুস্থ অসহায় মানুষদের পাশে থেকে তাদের মানবিক কার্যক্রমগুলো পরিচালিত করে আসছে। তারা একটি প্রত্যাশা করেছেন, আমাদের সমাজে অনেক বিত্তবান রয়েছেন যারা দরিদ্র, এমনকি হতদরিদ্রদের পাশে থাকতে চান, কিন্তু আপনারা তেমন সুযোগ পাচ্ছেন না। তাদের জন্য একটি আহ্বান জানিয়েছেন তারা, আপনারা ওই 99 মৈত্রী সংগঠনের সঙ্গে যোগাযোগ করে আপনিও এখানকার একজন অংশীদার হতে পারেন। তো 99 অর্থাৎ 99 মৈত্রী সংগঠন সামনের দিকে এগিয়ে যাবে এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সফল হবে, এমনটা প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। মোখলেসুর রহমান, গৌরীপুর প্রতিদিন।